দেয় কি যে আমার এই বাঘে এরকম উঠাই নেওয়ার জন্য ও চেষ্টা করতেছে। ওই তখন ও ওখান থেকে ওই কুরুল নিয়ে দৌড়ে গেছে। হ্যাঁ, আমার 5 ক্যান কুরুল তো 1 কেজি 100 করে কুরুল। হ্যাঁ, এখন ওই কুরুল নিয়ে এসে ওই কুরুল দিয়ে দেশে বাড়ি মানে ঘাড়ো দিয়ে দিলি বন্দুকের গুলোর মতো শব্দ হয়েছে। ও আমার ছাড়িয়ে দিয়ে বাদা ভাঙে চুরি হাঁটাতেছে। তখন মরমর সব ইউনিয়ন দাকুব থানা, জেলা খুলনা। আমার ওয়ার্ড হচ্ছে 8 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, আমি 8 নম্বর ওয়ার্ডে বাস করি। এখন 2011 সালের অনেক আগের থেকে, মনে করেন 30 বছর আগের থেকে আমি এই গাগরামারি অফিসে কাজ করতাম, লিবার ছিলাম। এখন সেই লিবারই এই কাজ বাজ করতাম, করতে করতে তারপরে দেখা গেল কি যে 2011 সালে মঙ্গলবার সেই দিন এখন আমার ওই বাড়িতে পূজা করি, বনবিবি পূজা করি। এখন সেই পূজার জ্বালানি কাঠ অফিস থেকে আমারে দেয়। এখন সেই জ্বালানি কাঠ কাটতে গেছি 6 জন লোক। আমরা নৌকো নিয়ে গেছি 2 খান। এই যে আমাদের এই পাশে গেটের পাশে যে খালটা, এই খালটার নাম হচ্ছে কুলতলি খাল। এই খালের ভিতরে আগায় যেয়ে 2টে ডাল আছে, একটা ডাইনে একটা বামে। কিন্তু আমি ডাইনের ডালের ভিতরে ঢুকে ওইখানে লোকজন নিয়ে আমি কাজে উঠেছি। উঠে যখন আমি কাজে বাজাইছি, বাজিয়ে আমি বললাম কি যে তোমরা কাজ করো, তোমরা এখানে এই 5 জন কাজ করতে লাগো, আমি আরও কিছু জ্বালানি ভিতরের দিকে আসি, যে শুকনো জ্বালানির প্রয়োজন তো, শুকনো জ্বালানি কোথায় পাওয়া যায়। সেইভাবে ভিতরে গেছি, যাইয়ে মনে করেন 3-4 রশি দূরে আমি একা চলে গেছি এদের ছাড়া। চলে যাইয়ে তারপরে জ্বালানি কাঠ পাইছি। পেয়ে আমি চিন্তা করলাম যে আমার ওইখানে যদি নৌকো না বোঝাই হয়, তাই এখানে এসে একটু কাজ করলেই আমার নৌকো বোঝাই যাবে। আর সে সময় গন হচ্ছে বেলা 3টার দিকে, তাহলে মাল বার করতে রাত হয়ে যাবে, ওই সময় পানি পাবো। এখন ওখান থেকে চলে আসি, এসে দেখি কি এরা ওই অত্যন্ত ঠান্ডা তো, পৌষ মাস, কুয়াশা পড়ে, বেলা ওঠে না, এরকম পরিস্থিতি, উত্তরে বাতাস, মানে মালের ভিতরে অন্ধকার অন্ধকার দেখা যায়। এখন এই কুয়াশার ভিতরে এখন ওরা করেছে কি, ওকে হাতটা ঠান্ডাই গেছে, আগুন টাগুন ধরাইয়ে ওরা ওই আপনার ওই হাতটা সেঁকিছে। শেখার পরে তারপর আমি গেছি, গিলি করছে তুমি একটু গাটা সেঁকে তুমি এই 5টা গাছ আছে, এই 5টা গাছের গোড়া দাও, আমরা যেগুলো ফেলাইছি এই গাছগুলো আমরা কুচাই কুচাইয়ে খাটো করে ফেলাই। এখন আমি ওই আগুন টাগুন নিলাম, নিয়ে তারপরে ওই গাছের ধারে গেছি। গাছের ধারে যাইয়ে আমি এইভাবে কোপটা দেব গাছের গায়ে, এমন সময় দেখি কি যে বাঘ লাফ দিয়েছে, মানে ও তার আগে শিকারি করেছে। হ্যাঁ, সুন্দর গাছের ওই পাটের সাড়ে ও কিন্তু বসে ও শিকার করেছে। করার পরে এখন ও লাভ যখন দিয়েছে, তখন আমার গাছের দিক নজরটা ফিরিয়ে তখন ওর দিকে এইভাবে কুরুল নিয়ে আমি ধরে রাখিছি। আমার তো যাওয়ার কোনো উপায় নেই। গা না, ও ছিল নিচেই, কিন্তু আমি তো গাছটায় কোপ দেবো বলে আমার অ্যাটেম হচ্ছে আমি গাছে মনে করেন আমি এখানে কোপ দেবো, কিন্তু ওই সময় নজরটা গেছে ওর দিকে, মানে ওই হ্যাঁ বাঘটা মনে করেন যে এই এই দাদা বসে ওর ওই ধারে ও লুকাই রয়েছে, আপনার ওই সুন্দর গাছের ওই পাটের ভিতরে লুকাই রয়েছে। হ্যাঁ, ও শিকার করেছে ওই জায়গায় বসে। আমি কি করতেছি না করতেছি এটা ও সব টার্গেট করে ফেলাইছে। ফেলিয়ে তারপরে ও যখন লাভটা দিয়েছে, সেই সময় আমি কিন্তু ওর দিকে এইভাবে কুরুলটা ধরে রাখেছি, কারণ দৌড়লেও হবে না, কোনো কিছু করলে হবে না। আর এইভাবে কুরুল ধরে যখন রয়েছি তখন ও ঠাস করে এসে এইভাবে ধরেছে আমার। হ্যাঁ, মানে দাঁড়ানো অবস্থায় সামনে সামনে এসে ধরতেছে, তো এইভাবে ধরেছে। এইভাবে যখন ধরেছে তখন মনে করেন যে ওর একটা ধাক্কা সামলাতে হবে, তো সামলাবার জন্য আমি ওর ওই গলা আমড়ো করে ধরেছি, গলা আমড়ো করে ঠেসে ধরে রাখেছি। ওর দাড়ির তলায় হচ্ছে আমার মাথা, এভাবে ধরেছি। তাহলে আমার মাথায় কিন্তু মাফলার বাঁধা আছে, শীতকাল তো মাফলার বাঁধা আছে। এখন মনে করেন আমি যে মন্ত্র পড়েছি সে মন্ত্রও কাজ হয়েছে, আবার ওই দিন আমার মৃত্যু বাঘের হাতে। হ্যাঁ, কিন্তু ওই দিনটাই হচ্ছে আমার 50 বছর বয়স, ওই দিন পুড়ে গেছে, বুঝলেন। এখন ওদিন আমার এই আঘাত হবে। এখন আমি ওই যখন ওই যে মাথার পরে মানে পুরোটাই গাল হা হচ্ছে না, 4টে দাঁত বেরিয়ে রয়েছে, সামান্য হা হয়েছে, ও কুচাচ্ছে মাথার পরে, এরকম কুচাচ্ছে গামছার পর দিয়ে, কামড় দিচ্ছে, কামড় বসাতে পারতেছে না। হ্যাঁ, পিছলে পিছলে যাচ্ছে।
হ্যাঁ, কুড়োল তো পড়ে গেছে, ও ধাক্কা খাইয়ে কুড়োল পিছনে পড়ে গেছে, আমি পড়ে যাবো বলে আমি ওর ধরতে গেছি। দাগটা পরে দেখাচ্ছি, হ্যাঁ দাগটা আমি পরে দেখাচ্ছি। এইবার এখন ও ওই মাথায় কুচাচ্ছে, কুচাতি আমার লোকজন ভয়তে সব দৌড়িয়ে খালকুলি যাইয়ে তারা তখন ওরাই করতেছে, আমি চোখে দেখতে পাচ্ছি কিন্তু আমি ডাকতে পারতেছি না। আমার তো ধরেছে এইভাবে ধরা, কিন্তু এইখান থেকে নখটা টানিয়ে নিয়ে এই চক্ষুটা এইখান থেকে ছাড়াই ফেলাইছে, আর এখান থেকে এই পর্যন্ত টান নিয়ে আইছে, মানে এই দুই ধারে এটা কিন্তু পুরোটাই সেলাই করা এইগুলো। আর এই জায়গায় যে ছয়টা সেলাই এইখানে এই যেভাবে এইভাবে ধরেছে, এখানে 6টা সেলাই। এখন ও আমারে ভোট করে ফেলাইছে, ভোট করে যখন ফেলাইছে তখন তার আমার কোনো বুদ্ধি নেই, আমি তো ভুটিয়ে ভুড়ে রয়েছি, আমার জ্ঞান আছে সব আছে, আমি শুনতেছি জানতেছি কি হচ্ছে। এখন ও প্রথমে এখানে কামড় দিলে আমি তখন চিন্তা করতেছি কেউ যদি আসতো তাহলে মনে হয় বাঁচতে পারতাম। তারপরে এই জায়গায় কামড় দিয়েছে, যে এখনও সুযোগ ছিল। হ্যাঁ, মনে করেন 3টে কামড় দিয়েছে, এই জায়গার যে কামড়টা দিয়েছে তাতে করে এখানে মনে করেন এই যে কানের তালায় যে হাড় মড়মড় করে উঠেছে। তখন আমি চিন্তা করি যে এই তালা যদি ফেটে যায় তাহলে তো আমার কাজ সারা। হ্যাঁ, কিন্তু মনে করেন যে এই হাড় মড়মড় করে উঠেছে, কিন্তু তারপরেও কিচ্ছু করতে পারছি না। আমি ভুটিয়ে এইগুলো অনুভব করতেছি, ওর মতো কাজ করতেছে। এর মধ্যে ওই লোকগুলো মনে করেন আমার ছাড়া মনে করেন ওই রিসোর্টের ওই ঘরটা ওই রকম রয়েছে, ওরা দেখতে পারলেও আসতে না, তো ভয়তে কেউ ভয়তে আসতে না। আর ওর নাম আছে বাঘ, ও ছাড় পাবে তার তো তাড়িয়ে ধরবে, এমন মুহূর্তে ওইটে মরুক, কিন্তু আবার আমি কিন্তু আমার ধরে ফেলবে। একটা তো দৌড়ি যে গাছে গিয়ে উঠছে, হ্যাঁ, আর 4জন রয়েছে নিচে, আর আমার তো ধরা। এইবার ওর মধ্যে একটা লোক ছিল আমার ভাইয়েরা ছেলে, সে একটু কানে কম শুনে ওই কোনায় কাজ করছিল, ও এত কিছু হাসছে তা ও জানতে পারতেছে না। এখন আমার এক নাইতে সে কাছে মামা দাদু এই কী করছ তুই, কাটকুবা, আরে দাদু বাঘ করতে পারতে না যে দাদুর বাঘে ধরে। এখন ও ওই উঠে দাঁড়িয়ে দেয় কি যে আমার এই বাঘে এরকম উঠাই নেওয়ার জন্য ও চেষ্টা করতেছে। ওই তখন ও ওখান থেকে ওই কুরুল নিয়ে দৌড়িয়ে গেছে। হ্যাঁ, আমার 5 ক্যান কুরুল তো 1 কেজি 100 করে কুরুল। হ্যাঁ, এখন ওই কুরুল নিয়ে এসে ওই কুরুল দিয়ে দেশে বাড়ি মানে ঘাড়ো দিয়ে দিলি বন্দুকেরগুলোর মতো শব্দ হয়েছে, ও আমার ছাড়িয়ে দিয়ে বাদা ভাঙে চুরি হাঁটা দিয়েছে। তখন মর্মর শব্দ হচ্ছে, আমি কানে শুনতে পাচ্ছি। এখন ওই সমস্ত লোকজনের ডাকতেছে, এই ব্যস্ত হয়, আচ্ছা লাশ ধর, লাশ উঠো। হ্যাঁ, তখন ওই একা 100 লোকের একটা শক্তি দেখাচ্ছে, আর ওর হাতে কুড়ুড়িয়ে ব্যস্ত হয়, কোপ দেবো কিন্তু ব্যস্ত হয়। আর লোক তো সব ভয়তে দৌড়িয়ে গেছে, এসে আমার ধরে উঠাচ্ছে, উঠালিয়ে এখন একটা শিরা দিয়ে নাকি রক্ত চলে যাচ্ছে খুব দূরে, যার লাইলে ও আমার কাছে যে মাসো আমার এই একটা শিরাতে রক্ত যাচ্ছে, তা কি করব আমি? তা আমি বলছি আমার কাছে একটু মাটি দিয়েছে, দিলে আমি বন্ধ করে দিয়েছি, দিলে কাছে কি এখন আর দূরে যাচ্ছে না, কিন্তু এটা তো ভাগ হয়ে গেছে, পুরোটাই ভাগ হয়ে গেছে, একটু এরকম করলি ওই ধাক্কায় রক্ত বেরিয়ে এসতেছে। তা আমি করছি কি যার কাছে গামছা আছে চাপিয়ে ধরে নৌকোয় নে, চাপিয়ে চুপিয়ে ধরে নৌকোয় নিয়ে এসে আনে ওরা শোয়াই দেবে, আমি শোয়াই দিলে আমার রক্ত চলে যাবে। ওই একজন আমার নিয়ে চাপিয়ে ধরে বসে থাকতে হবে, আর 4 জনে নৌকোটা আন দিবি। হ্যাঁ, আমি বাড়ি সেলাই হয়েছে রাত 3টে পর্যন্ত আমার জ্ঞান আছে, রাত 3টে পর্যন্ত আমি বলতে পারি। হ্যাঁ, আমাদের এখানে ভালো ডাক্তার আসতো, ডাক্তার অশোকবাবু লোক আমাদের এই অঞ্চলের ভালো ডাক্তার। বাঘের মাথায়, হ্যাঁ, মানে ও কোপটা দেয়নি, ওই কোপ বাঘের মাথা অত্যন্ত শক্ত, তো কোপ যদি ফিসলে যাইয়ে মানুষের গায়ে লাগে তাহলে তো এই গ্রামে নেইলি মানুষ কবে তোরা কোপ হয়ে মারিছিস, এই কারণে ও বুদ্ধি করে ঘাড়ো দিছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা এখন ও তো মানে ওর সাহস সে আছে, সে আপনার এই ইরামতিতে আছে, টলার চালায়। হ্যাঁ, কিন্তু ছেলেটা আসছে এরকম কাবু, আর যত বড় বড় লোক সেগুলো আগুইনি। হ্যাঁ, এই তারপরে এখন যাই হোক মোটামুটি ও এইভাবে রক্ষা করলো, করার পরে এখন আমার কাছে মাইসো নৌকো 2 ডেতা কী করবো,
আমি একটা বান্ধে তো আর মালে আমাকে দাকুরল কী আছে নিয়ে এই নৌকোটা নিয়ে আমরা চলে যাই। না না বুটে বোটে বোটে চল। হ্যাঁ হ্যাঁ এই খালটার ভিতরে এই যে সামনে একটা খাল আছে, এটা দেখছেন কি না? ও মেলা ভিতরে, ও খালটা মেলা দূরত্ব খাল। এখন ওই খালটা মনে করেন যে ওই ভদ্রের আগায় যেয়ে পড়িছে খালটা। এইবার এমনও আনতিছে আর আমার বলতেছে যে মাসো তোমারে নিয়ে মোংলায় যাব, যাইয়ে মোংলায় যাইয়ে তোমারে অফিসের ট্রলার নিয়ে যাবো না মোংলায় ভর্তি করবো। আমি বলছি মোংলায় টোংলায় আমি যাব না, তুই আমার বাড়ি নিবি, মোংলায় আমি যাব না। এখন এই কথা বললি তখন ওই নৌকো টানতি টানতি শূন্য ডাঙাতে টানি নিয়ে আসতেছে তো পেড়ি কাদার পথ দিয়ে, খালে তো পানি নেই, 3টের দিকে পানি আসবে। এখন ওই বাঁকটা ঘুরে যাইয়ে একটা সুন্দর গাছ পুড়ে আছে, সুন্দর গাছ পুড়ে থাকলে আমার বলতেছে কি মাসে এইবার আমি কি করে বাঁচাবো তোমার? আমি কেন? তো সেই গাছের পথে নৌকো যাবে? তা আমি বলছি কি যাবে, একটা কাজ আছে তা কি আমি পেড়ি কাদা উঠাই দিই, পেড়ি কাটা গাছের পরে উঠাই দিয়ে এই 4 জনে ওই মাথা উঠাই দে, আর্ধেক উঠিয়ে দে এই মাথায় কাঁধ দে, কয়জনে ধরলি নৌকো এধার পুড়ে যাবে। গেছেও তাই, সেভাবে পুড়ে গেলি বাঁকটা ঘুরে যাইয়ে বড় খাল, পানি পাওয়া গেছে, এই নৌকোয় উঠে তখন পাওয়া দিয়েছে। তা আমি করছি তুই কিন্তু আমার অফিসে নিয়ে যাই না, গেটে নিয়ে যা, মোংলায় যাই পত্তার রুগী ভর্তি হবে না, তাতে আমি কিন্তু বাঁচব না। এখন সরাসরি গেটে আসলো, আমাদের এই সুইচ গেটে এসে শেষ ভাটায় আইসে গ্রামে যাইও খবর দিয়েছে, দিল্লি লোক আইয়েছে, আসলি ওই নৌকোটা নিয়ে অবদার গায়ে নিয়ে গেছে। অবদার গায়ে নিয়ে এসে আমার ওই অবদার পরে ওখানে আমাদের এই রুল মেম্বারের বাড়ির থেকে গোলপাতার ওই বেড়া এনে রাস্তার পরে দিয়ে, মানে এই যে উত্তরে হাওয়াটা ঠেকাবার জন্য এইটা আটকালো, আটকিয়ে তারপরে আমার ওখানে রেখে ডাক্তার নিয়ে আসলো। একজন গেল মোটরসাইকেলে, ডাক্তার আসলো, ডাক্তার আসে তো ভয় পাচ্ছে, ডাক্তার এসে কাছে আমি তো এখনও বাগে ধরা রুগী, তো এখনও ট্রিটমেন্ট করিনি, তা এগুলো টিম্বার হলিতেও সাহস করা যায়, এই অবদার রাস্তার পরে রেখে আমি খেতে কী করব, আপনারা হয় মোংলা নয় খুলনায় নিয়ে যান, এরকম বলতেছে। মানে লোক তো হামি হয়েছে মানে 2-1 হাজার। এখন সবাই বলতেছে ডাক্তার তুমি গায়ে হাত দাও, রুগীর গায়ে হাত দাও, ও তো সাহস করতে চাচ্ছে না। এইবার আমি তো ওইভাবে পড়ে রয়েছি, আমি তো কানে শুনতেছি। তখন আমি ডাক্তারের কাছে কাকা তুমি যদি আমার ট্রিটমেন্ট দাও তা দেবা, আর না হলে আমি বাড়ি ফুড়ে মরবো, তা আমি খুলনা মোংলা কোথাও যাব না, আমার বাড়ি নিয়ে যাবে, যে কয়েকদিন বাঁচলাম না বাঁচলাম কিন্তু আমি বাড়িতে বেরোবো না। আর এই কথা বললি তখন ওই ডাক্তার ওই লোকজনের কাছে ওই লোকের গায়ে জামা কাপড় সব বেলেটে কাটিয়ে দিয়ে ওই মাথা চুল টুলটা শেক করিয়ে দে, সেইভাবে শেক করাইয়ে আমার আর কি ওই সেলাই টেলাই 51টা সেলাইয়ের ভিতরে এইখান থেকে। হ্যাঁ এমবিবিএস না, উনি কিন্তু এমনি আইএ পাস, কিন্তু ওনার হাত হচ্ছে বড় বড় জায়গায়। হ্যাঁ 250 বেডের ডাক্তারের কাছে খালি ফোন করে স্যার এই শিরাগুলো তো লম্বা সিরিয়াস কী করবো, তত ওই শিরা টান দেবা দিয়ে যেখান শিরার মাথা ওখান থেকে কাটে জোড়বা, মানে যেভাবে সাজেশন ওপর থেকে দিয়েছে সেইভাবেও করেছি। হ্যাঁ আর আমাদের এই এলাকায় ভালো হাত 10 ডাক্তার, তারই পরে যেগুলো অভিজ্ঞ না সেগুলো বড় ডাক্তার কাজ শুনেছে। আর এখান থেকে তো রুগী নিয়ে যায়, বহুর রুগী নিয়ে যায়, সে সব চেম্বারে তার সঙ্গে যোগাযোগ আছে। আমার 4 মাস পর আমি ঘাগুলো একটু কমপ্লিট হয়ে গেলি আমি ভারতে গেলাম, যে আমি কলকাতা আরজি করে ওখানে ছিলাম 2.5 মাস। মানে আমার এই মুখটুক ব্যাকা ছিল, তো পুরোটাই ব্যাকা ছিল। এখন আরেকটা মাস থাকতে বলছিল, যেটুক ব্যাকা আছে এটুকু। তা মোটামুটি আমার এই ডাক্তারই আমার বাঁচাইছে, বাঁচাবার পরে আমি ওই ভারতে চলে গেছিলাম। ভারতের ডাক্তার যাইয়ে আমার এমনি পরীক্ষা নিরীক্ষা করেছে, এই দেখা যাচ্ছে 11টা জায়গায় আমার জাতি হয়েছে, 11 জায়গায়। এখন এক জায়গায় যাইয়ে শুয়াই দেয়ালে দে, পাততলায় এরকম আঁচড় দেয়ালে দে, তারপরে এইসব হাঁটুর মালাগুলো এই প্লাস্টিকের হাতুর দিয়ে বাড়িয়ে দিগলো। হ্যাঁ
দিকে তারপর হাতের ভিতর হাত দেখো জোরে টান দাও, টান দিলাম, এই সমস্ত দিকে টিকে একটা প্রেসক্রিপশন করে দিলে দিয়ে আর এক ডাক্তারের কাছে যাও। এইরকম করতে 11টা ডাক্তারের কাছে গিয়েছি। যাওয়ার পরে ওখান থেকে আমার ওষুধ বাজেট হয়ে গেছে একটা ওষুধ 20 টাকা করে দাম। আমার বাজেট হয়ে গেছে যে এই ডেলি সকাল 8টায় এই খাওয়ার পরে একটা করে ওষুধ খেতে হবে। আর এদেশে তো কয়েক বস্তা আমি ফেলাইছি নদীতে। এই তারপরে ওই একটা ওষুধ, এখন ওই একটা ওষুধ আমার পাওনা হলো। আমি ওই 2.5 মাস ওখানে ওই থাকলাম, থেকে তারপরে আমি চলে এলাম। সে সময় আমার এই দেওয়াশিস ক্লাস 10-এ পড়ে, এখন মেট্রিক পরীক্ষার সামনে। আমার তো 7 মাস টানিয়েছো, তারপরেও পরীক্ষা দেবে না, আমি জোর করে দেওয়ালাম। ও বিএ পাস করাইছি, মানে ও তো ওইখান থেকে পড়া ছাড়ান দেবে, কলে কি যে আমার তো খাটিয়ে খাওয়াতে হবে, কারণ আমার তো একটা ছেলে, আমার তো আর দ্বিতীয় কোনো ছেলে না। আমি বললাম কি যে না, আমি যখন বাঁচিছি, মেয়েটা নাতি আছে 4টে 5টা মেয়ে, একটা ছেলে। এখন আমি গান বাদ্য করে বেড়াই বাইরে মনে করেন আমার ছেলেও গান গাইতো, কিন্তু এই রিসোর্ট হওয়ার থেকে রিসোর্টে এসে ঢুকলাম। আর আমি তো বাইরে আমাদের ধর্মীয় কীর্তন গানটান আমরা গাইয়ে বেড়াই, আমার দল আছে। আমার তো এই ঢোল তো এটা এইখানে কাজ করি, আর আমার কীর্তনের খোল আছে, সেগুলো 4,500 টাকা করে, মানে 2 ধরে বাজায় না, এগুলো আছে। তো আমার সেটে 12 জন লোক আছে এখানে। তো এই আমরা রিসোর্টের এই সমস্ত গান গাই। তাহলে আমার এই ঘটনা হচ্ছে এই পর্যন্ত। তাহলে এখন মনে করেন আমার 65 বছর বয়স। 11 সালে 50 বছর বয়স হলো না, তা 13 বছর আছে। 13 বছর হচ্ছে। 13। তা এখন ওই মোটামুটি কথা হচ্ছে, আমি তো বিশেষ কাজ বাজ করিনি, আমার কাজ এইসব। ছেলে তো রিসোর্টে থাকে, আমি লোকজনের গান গেয়ে বেড়াই। আমার 5টা মেয়ে, একটা ছেলে। হ্যাঁ, মেয়ে বিয়ে গেছে, মেয়ের মেয়ে। হ্যাঁ, গান বাদ্য করে, তারপরে কীর্তন গানে চাকি বাজায়। আমার তো মনে করেন যে অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা পার্টি। এরা মেয়ে আছে তো আরো 2টো। নাতনির গান আপনাদের সময় শর্ট। ওই ছেলেই আছে আমার, ওই ছেলের আশায় 5টা। হ্যাঁ, বাঘের আঘাতটা দেখাচ্ছি। আচ্ছা, লাইট আলো দেন, দেখা যাচ্ছে। মামলার কথা হলে লসাই দুটো না, এখানে একটা আছে। আর এই যে মুখী যেটা খাওয়া দিয়েছিল, আর চোখ তো আলো ছিল, এটা তো নিজে যেটা আসছে, এটা ভালো দেখি না যদি। আমার ওই এমনি ওই ডাক্তার বাথরুম ফোনে একটা উঠাইলো, সেই যে সেই ছবি এই একটা চোখ তো ভালো আছে। এগুলো কারণ আমি সবার আমার এই সব মাথায় সব ব্যান্ডেজ করে, এই একটা চোখ ভালো আছে। মোটামুটি আর কি আমার ওই হায়াত আছে, তাই। কোথায় বললেন? এই গাগরাবাড়ি অফিস। এই গাগরাবাড়ি অফিস। ওখানে পারমিট থাকতাম, আমার ওখানে বাসাও ছিল, আমি ওখানে ফ্যামিলিও থাকতাম। মানে আমি যত আগে চুরি হতো, এই গাছ সিজ করতাম। আমার দলের লোক ছিল 20 জন, যা আছে আগে চোরারা তো গাছ করতাম, অনেক গাছ নিয়ে যেতে পারতাম।